মৃত ব্যক্তি যদি নিতান্ত গরিব হন এবং তার যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে তার কাফন দাফনের দায়িত্ব ও ব্যয়ভার বহন করার দায়িত্ব কার? মৃত ব্যক্তি নিতান্ত গরিব হলে, তার নিকট আত্মীয় স্বজন না থাকলে এলাকাবাসী তাদের উদ্যোগে এটি করতে হবে। মুসলিম রাষ্ট্র থাকলে সরকারের এটি কর্তব্যের অংশ, সরকার করবে। এলাকাবাসীর কর্তব্যের অংশ এলাকাবাসী করবে। এলাকার কেউ যদি উদ্যোগ নেয় তাহলে সবার পক্ষ থেকে সেই ফরজটা আদায় হয়ে যাবে। কারণ কোনো মানুষ মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা করাটা ফরজে কিফায়া, অর্থাৎ পুরো এলাকাবাসীর জন্য এটি ফরজ। কেউ যদি না করে সবাই গুনাহগার হবে, আর এলাকাবাসীর কিছু লোক যদি উদ্যোগী হয়ে এটা করে ফেলেন তাহলে সবার পক্ষ থেকে সেটি আদায় হয়ে যাবে। এই জন্য এ ধরনের পরিস্থিতির জন্য মসজিদগুলো থেকে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো থেকে, সংস্থাগুলো, সংগঠনগুলো থেকে নানামুখী উদ্যোগ থাকা উচিত। তহবিল সংগ্রহ করা উচিত, যাতে করে আল্লাহ না করুক এরকম কোনো অভাবী ব্যক্তি এরকম যদি পরিস্থিতির মধ্যে পড়ে যান, তাহলে যেন তাকে সহযোগিতা করা যায় আর্থিকভাবে, এবং তার দাফন কাফনের উদ্যোগ যেন নেওয়া যায়, সেই জায়গা থেকে চেষ্টা করতে হবে। এরপরের প্রশ্ন হলো, অনেকেই সংবিধান পুনর্লিখনের দাবি করছেন। সংবিধান পুনর্লিখিত বা সংস্কার হলে আমাদের সংবিধানে কি কি সংযোজন বিয়োজন কামনা করেন আপনি? মোট কথা, কেমন সংবিধান দেখতে চান? দেখুন, সংবিধান পুনর্লিখন হলে, সংবিধান নতুন করে সংস্কার করে নতুন আঙ্গিকে সংবিধান যদি তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মূল্যবোধের প্রতিফলন আমি দেখতে চাই। সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা এবং তাদের মূল্য